এখন মাহফিল শেষ করে যখন বাসায় যাই অবশ্যই ভোর হয় অথবা ৩টা-৪টা বেজে যায়। যাবার পর যদি বিবিকে ফোন করি গরম কিছু করে, সেটি খেয়ে হয়তো ঘুমায়। এরকমভাবে কেবল খাইতে বসেছি, জালেম অত্যাচারীরা আমাকে খানা খাইতে দেয় নাই। 3 লোকমা কেবল মুখে দিয়েছি। মুহূর্তের মধ্যে একজন মানুষ আমাকে ফোন করে বলল, হুজুর 3-4টা গাড়ি চলে আসছে, আপনাকে গ্রেফতার করবে, ইনফরমেশন নিয়েছে। আমি বললাম আমার তো ভয় নাই, তারপরেও খেয়াল করেছি এতগুলি মাহফিল নেওয়া আছে, এই মুহূর্তে যদি জেলে চলে যায় যারা আয়োজন করেছেন তাদেরও বিপদ, আমারও তো বড় বিপদ। এই বলিয়া আমি ওখান থেকে সটকে পলায়ন করেছি। প্রিয় ভাই, এই বয়সে এই অবস্থায় আমি কি চোর না ডাকাত নাকি লুচ্চা? আমার অপরাধ কি? আমার অপরাধ হলো গাজীপুরে একটা গাড়িতে আগুন দিয়েছে, সেই গাড়ির মামলা আমি আগুন দিয়েছি। অসংখ্য অগণিত বিএনপির নেতা কর্মীরাও মামলা খাইছে। কথা বলেন না কেন? আমার প্রিয় ভাই, আমি এই জন্য সামনে কোরআন নিয়ে বর্তমান বিএনপির ভাইদের বলবো, ও ভাই আপনি আমার দিনী ভাই, পায়ে হাত দিয়ে বলি, খবরদার খবরদার অন্যায় করো না, কারো উপর জুলুম করো না, কারো উপর জুলুম করো না। তোমরাও যেন জালেম হইও না। হয়তো আগামী দিন তোমরা পার্লামেন্ট গঠন করবা, তোমরা ইসলামের পক্ষে থাকবা, আলেমদের পক্ষে থাকবা, কোরআনের পক্ষে থাকবা, হাদিসের পক্ষে থাকবা, মাহফিলের পক্ষে থাকবা, ন্যায় ইনসাফের পক্ষে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি সেই পথ অনুসরণ করো, মনে রাখিও ওদের হয়েছে যে অবস্থা আপনারও হতে পারে। কথা বলেন না কেন মুসলমান? আমার প্রিয় ভাই, চলেন আমরা একটু, কষ্ট হচ্ছে বোধহয় আপনাদের, চলেন, কি যে মজা সামনে আছে ভাই, তাফসিরে যে কি মজা পাবেন। কত বাজে ভাই? 9টা বেজে 47, 10, 10:30টায় শেষ করবো ইনশাআল্লাহ। হাই সুবহানাল্লাহ। আপনাদের একদিন, আপনাদের 4 দিন, আর আমি অক্টোবর থেকে শুরু করছি। আমার প্রিয় ভাই, তাকান, অনেক কথা। ইউসুফ আলাইহিস সালাম একজন মাজলুম মালিকের কাছে হাত তুলেছেন, দোয়া করেছেন। আল্লাহ তাআলা, তাকান ভাই, আমার দিকে খেয়াল করেন, কথা বলেন না। আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করেছেন। যে দোয়াটা কবুল করেছিলেন, মুসা কালিমুল্লাহ জেলে বন্দি, জেলখানায় এমনভাবে বন্দি হলো, ফেরাউনকে বলেছিল, আল্লাহ তাআলা বললেন, ও মুসা, তাবলিগ করছেন গরিবের দ্বারে দ্বারে, গরিবের কাছে তাবলিগ করা বড়ই সহজ। কথা বলেন না কেন? ওই যে বড় নেতার কাছে তবলিগের দাওয়াত নিয়ে যান, কার কাছে? কয় ফেরাউনের কাছে। বলে যান, চলে গেছে, যায় বলে, ফেরাউন কে? আমি মুসা, কি চাই? বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। বিশ্বাস করো, পড়ো, পড়বি কিনা বল। যদি না পড়ো, জাদুর লাঠি হাতে আছে, বাড়াইয়া কুবাইয়া হার করে দেব জল। ফেরাউনকে, হারে মুসা, তুই আমার ঘরে বড় হলি, আমার কোলে কাকারে বড় হলি, ছোট্টবেলা আমি একটা থাপ্পড় খাইছি তোর, 3 বার পাতলা পায়খানা করলাম, ইচ্ছা করলে সেই দিন ঠাসি মারলে তুই তো শেষ, ফুট্টুস হইতি। আজকে ছোট মুখে ছোট মানুষের মুখে বড় কথা মেনে নেওয়া যায় না। স্বরাষ্ট্রমন্ত্রী, পরে ধরো, গ্রেপ্তার করো, জেলে বন্দি করো। বলে ইয়েস স্যার, ওকে স্যার, হ্যাঁ স্যার, জি স্যার, ধরে নিয়ে যে বন্দি করে ফেলছে। কিছুদিন পর আল্লাহর কাছে খালি কাঁদে ছোট্ট বাচ্চার মতো, আল্লাহ আপনার কাজ করতে গিয়ে আমি জেলে, আর আপনি থাকলেন আরশে আজিমে, এটা কেমন হলো? আমি জেল খাটতেছি, রিমান্ড খাটতেছি, আমাকে কুবাচ্ছে, টর্চারিং করতেছে, আয়না ঘরে রাখতেছে, আর আপনি আরশে আজিম থেকে তামাশা দেখতেছেন। আল্লাহ আমার যে কষ্ট, আমি কি বেঁচে থাকতে এই শয়তানের জালেমের, এর তো টার্গেট 38 আর আমাদের টার্গেট 41। এরা বুঝছে না। মুরব্বী জোরে কন, ঠিক কিনা? আমাদের টার্গেট কত? 41, ফেরাউনের হলো 38। এখন শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম, তাকান, আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ এর পতনকে আমি দেখে কবরে যেতে পারবো? আল্লাহ বলে, কোনো চিন্তা করো না, সব খেলা আমার আছে, খেলা হবে। আপনাদের খেলা হবে এটা বলিনি, আল্লাহ বলতেছে মুসাকে, খেলা হবে। আল্লাহ তাআলা আবার, না কষ্ট হলো কি আপনাদের? আল্লাহ তাআলা যখন সত্য তাফসীরটা ভালো করে শুনবেন, কি মজা যে আরো আছে সামনে। দেখেন, দাঁড়ানো ভাই, বসা গেলে বসেন, ভালো মজা পাবেন। দাঁড়ালে তো ঠান্ডা বেশি লাগে, আর বসলে মজা পাওয়া যাবে। বসেন, আপনারা তো আবার মহাব্বতের মানুষ, বসেন। আর কোনোদিন আনেন চাই না আনেন, আপত্তি নাই, কিন্তু বসেন, কিছু তাফসীর শুনে যান।
আমার প্রিয় ভাই খেয়াল করেন, মূসা আলাইহিস সালাম জেলখানার মধ্য থেকে কাঁদে আর বলে, মালিক ইউনিয়ন থেকে নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত তার মতো সে সাজাইছে, আমি এখন বের হব কেমনে? চাকরি বাকরি সবগুলো দলীয় নেতাকর্মীদের সুপারিশ লাগে, তারপরে চাকরি হয়। আর যদি তার সার্টিফিকেট দেখে দাখিল আলেম মাদ্রাসা শিক্ষা বোর্ড, কয় চলবে না, এলা রাজাকারের বাচ্চা। কথা বলেন না কেন? ও প্রিয় ভাই, মূসা আলাইহিস সালাম জেলের মধ্যে চুপ করে আছেন। তাকান আমার দিকে, দিলটাকে নরম করিয়ে দেন, আর কথা আমি এদিক সেদিক নিয়ে যাব না। ইউসুফ আলাইহিস সালামকে খাস কামরায় রেখে চলে আসলাম। মনে রাখবেন পয়েন্টটা, ইউসুফ থাকলো খাস কামরায়, তার সঙ্গে সামঞ্জস্যতা রেখেই আমি এবার এই তাফসীরটা আপনাকে শোনাই। মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ এই শয়তানের কি পতন হবে? বলে অবশ্যই হবে। সে এখন পার্লামেন্টে বলছে, আনা রব্বুকুমুল আ'লা, আমি বড় খোদা, আমি বড় খোদা। এই পর্যন্ত বলল ফেরাউন। কেন কেন কেন? বলে বিরোধী কেউ নাই। তার পার্লামেন্টে একজন বললেন, আমাদের বড় খোদা, আমি তাকে প্রস্তাব করছি তাকে বড় খোদা হিসাবে পার্লামেন্ট আইন পাশ করা হোক। এখন সংসদের যিনি স্পিকার সে বললেন, যারা পক্ষে তারা হাঁ বলুন। সবাই হাত তুলে বললেন হাঁ, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। বাস আজ থেকে আমাদের ফেরাউন রাষ্ট্রপ্রধান, সে হবে বড় খোদা। আর যদি কোনো খোদা থেকেও থাকে সেটা হবে ছোট খোদা। আনা রব্বুকুমুল আ'লা। ফেরাউন যখন এমন কথা বলল, আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, ও যদি বড় হয় তার ভাষ্য মতে আমি হইলাম ছোট। কথা বলেন না কেন? আমরাও তো বাংলাদেশে দেখছি, একজন মন্ত্রী, একজন স্পিকার, একজন সংসদ সদস্য বলছিলেন, আমাদের নেত্রী এত উন্নয়ন করে, এত কিছু করে, হযরত শেখ হাসিনা উপাধি দেওয়া হোক। কথা বলেন না কেন? ঠিক না? বলেনি বলেনি বলেনি? কত বড় মূর্খ জাহেল, গাধা, মাল খাইছে বেশি থেকে কথা বলেছিল, বেয়াদব। আমার প্রিয় ভাই, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বললেন, ও মূসা, আজকের দিনে আপনাদের জেলখানার দরজা ওপেন, আপনারা চলে যাবেন। আপনার জন্য নীল নদের ওপারে সুন্দর গন্তব্যস্থানের ফয়সালা আমি আল্লাহ করেছি। হয়নি? জোরে সুবহানাল্লাহ। আল্লাহ, জেলখানায় যে বড় তালা মারা আছে কি হবে? বলে ঘুম থেকে উঠে দেখবেন সব গেটগুলো খোলা। সকালবেলা উঠে দেখে গেট খোলা। যখন গেটটা খুলে গেছে, নীল নদের কিনারে চলে আসছে, দলবল নিয়ে চলে আসলো। ফেরাউনের কাছে খবর চলে গেল। বলে কি? বলে মূসা তো তার দলবল নিয়ে পালাইছে। স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি তো আমাকে বলেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উন্নতি হয়েছে, সব জায়গায় শৃঙ্খলা বাহিনী খুব ভালো আছে, পালালো কেমনে? বলে স্যার, কেমনে পালাইছে কেমনে বলবো? আমার দেশে রানা প্লাজা যখন ধসে গেল, তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল মহিউদ্দিন খান আলমগীর। তাকে জিজ্ঞেস করা হলো, রানা প্লাজা ধসে গেল কেমনে? জামাত বিএনপি মিলে থাম্বাগুলো ঝাঁকি দিয়েছিল। একটা যদি বানানো কথা হয়, আপনি আমাকে বলেন যে হুজুর এগুলো আপনি কাল্পনিক বানানো কথা বলতেছেন ভাই। আমার প্রিয় ভাই, যখন চলে গেল, আল্লাহ পাক বললেন, ও মূসা, ওরা আসতেছে আপনাকে ধরার জন্য। পিছনে আছে শত্রুপক্ষ, সামনে আছে সমুদ্র, পালাবার কোনো পথ নাই। দেখেন কি বিপদ, সামনে হলো সমুদ্র, পিছনে শত্রুপক্ষ, সশস্ত্র বাহিনী চলে আসতেছে। এবার যখন চলে আসছে, মূসা আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মালিক এখন আমি কি করব? আমি তো চলে আসছি, এই বিশাল সমুদ্র পাড়ি দেব কেমনে? আল্লাহ তাআলা বললেন, ইয়া মূসা আনিদরিব বিআসাকাল বাহর। ও মূসা, আপনার হাতে যেই জাদুর লাঠি আছে, লাঠি মারেন। মারলে কি হবে? বলে টানেল পদ্মা সেতু হয়েই যাবে। ও প্রিয় ভাই, পয়গম্বরে মূসা লাঠি নিক্ষেপ করেছেন, বনি ইসরাঈলের 12টি গোত্রের জন্য শুকনো 12টি রাস্তা হয়েই গেল।
উদ্বোধন কেমনে করবেন? আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, ও জিব্রাইল, আমার কালিম সে ভয় পাইতেছে, আপনি যায় রাস্তাটা উদ্বোধন করেন। কি সুন্দর পানিগুলো স্থবির হয়ে গেছে, এবার রাস্তা উদ্বোধন হয়ে গেল, এটা দিয়ে পার হয়ে গন্তব্যস্থানে চলে গেলেন। আল্লাহর পয়গম্বর মূসা যখন গন্তব্যস্থানে চলে গেছেন, এদিকে ফেরাউন তার বাহিনী নিয়ে চলে আসছে। আসার পর এবার গুতাগুতি করতেছে। ফেরাউনের প্রধান উপদেষ্টা যে ছিল তার নাম হামান, মাথায় ছিল না কোনো চুল, এজন্য তাকে বলা হতো টাকলা, টাকু, টাকলু, কথা কয় না কেন? যাদের মাথায় নাই কোনো চুল, এরা হলো মূল কুটবুদ্ধির মূল। এই বলে আপনাদের এলাকার লোকের কথা বলিনি ভাই, প্লিজ আপনারা নিয়েন না, আমি ওপর লেভেলের কথা বলতেছি, ওদের কথা বলতেছি, আপনাদের এলাকায় ভেজাল করেন না ভাই, প্লিজ আপনাকে বলিনি আমি। এবার তাকে হামান টাকলাকে বলে, টাকলু রে, বলে কি? বলে বুদ্ধি দে। বলে কি বুদ্ধি? রাস্তাটা কে বানালো রে? তো এখন টাকলা বলে যে আপনি সেই দিন পার্লামেন্টে আইন পাস করছেন, আপনি নিজে বলেছেন আপনি বড় খোদা, আর যদি বলেন কে বানালো, আপনি শেষ। আপনিও নাই, পোলাও নাই, আমরাও নাই। কথা বলেন না কেন? কেন? বলে আপনি যে বড় খোদার দাবি করলেন, আর এই যে আশ্চর্যকর একটা রাস্তা বের হলো, এখন তো জনগণ জানবে আপনি করছেন। আপনারা কেউ যদি প্রশ্ন করে যে কে করলো, তাহলে আপনি উত্তর দেবেন, মুস্কি একটা হাসি দেবেন। এটা হলো সিটারি হাসি। কি হাসি? সিটারি হাসি। কিছু কিছু সিটার লোক আছে, দেখেন, আপনাদের কষ্ট না হলে একটু বলি, কিছু কিছু লোক আছে মাঝে মধ্যে মাথার মধ্যে এরকম করে। কথা বলেন না কেন? হাতের মধ্যে বড় তসবিহ থাকে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আবার মাঝে মধ্যে কোরআনও লেয়। কথা বলেন না কেন? আবার দাদার বাড়িতে গেলে তিলকও পড়ে। কথা বলেন? এগুলো কিছু সিটারি, ভণ্ডামি। এটা হলো রাজনীতিতে ইসলামকে ব্যবহার করা তারা করে, আর আমরা ইসলামিক রাজনীতি করে অর্থই হচ্ছে পার্লামেন্টে কুরআনুল মাজিদ দিয়ে আমরা পার্লামেন্ট চালাতে চাই। এবার যখন রাস্তায় প্রবেশ করবে ফেরাউন, একজন বললেন, মাননীয় বড় খোদা, এই রাস্তা কে বানালো? মুস্কি হাসিতে বলে, কি আর বানাবে, আমি বানাইছি। বলে যখন বানাইছেন আপনি তাহলে দেরি কেন? আপনি ফিতাটা কাটেন, উদ্বোধন করেন। বাস উদ্বোধন করার আগে হামানক জিজ্ঞেস করে, হামান, উদ্বোধন তো করবো ঠিক, পানিগুলো তো দাঁড়ায় আছে প্রাচীরের মতো, স্থবির হয়ে দাঁড়ায় আছে, তো এখন যদি আমরা ভেতরে যাই আর পানিগুলো যদি ভেঙে আমাদেরকে ঠাইসা ধরে, তা আমি তো সাঁতার জানি না, কে বাঁচাবে? শয়তানের ভয় আছে না নাই? কথা বলেন না কেন? কে বাঁচাবে? আগে মরার চিন্তা। এখন বললেন যে আমি কিন্তু ওই পর্যন্ত নাই। দলের নেতাকর্মী বলতেছে, লিডার আমি কিন্তু ওই পর্যন্ত নাই। কোন পর্যন্ত আসো? বলে চা আছে যতক্ষণ, খাওয়া আছে যতক্ষণ, আমি আছি ততক্ষণ। বাস চাপে পইরা ফিতা কাটতে উদ্বোধন করলো, ভেতরে যায়। মুসা আলাইহিস সালাম ভিতরে সন্ত্রস্ত হয়ে বললে, মালিক এখন আমার কি হবে? ওই তো আসতেছে। বলে এবার খেলা হবে। কি খেলা? বলে ফাইনাল খেলা। কোনো কোয়ার্টার ফাইনাল নাই, সেমি নাই, কিচ্ছু নাই, ডাইরেক্ট ফাইনাল খেলা হবে। কার সাথে? বলে ওই দাবি করছে বড় খোদা, আর আমি হইলাম ছোট, তা আমি যেহেতু ছোট, ছোটই বড়টার সাথে খেলবো। জোরে কন্যা আল্লাহু আকবার। হয়নি? আরো জোরে আল্লাহু আকবার। বাস ভেতর ঢুকে গেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহ ও তো আসতেছে। বলে আরে ধারে যখন থাকবে তখন কিছু ঘটাইলে সাঁতরায়া সাঁতরায়া কিনারে উঠতে পারে, মিডিল পয়েন্টে আসতে দেন না। মাঝামাঝি যখন আসছে, আল্লাহ তাআলা বললেন, মুসা আনিদরিব বিআসাকাল বাহর, আপনার হাতে যে লাঠি, ওই লাঠিটা আবার ছেড়ে দেন। যখন ছেড়ে দিছে, ওই পানিগুলো পাগল আইলা সিডর হয়ে গেছে। প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের মতো একবার পাকানি শুরু করছে, নিমেষের মধ্যে সব শেষ। কিন্তু নিজেকে বড় খোদার দাবিদার এই শয়তান আর মরে না। ও শুধু পানি খায় আর মাথা উঁচু করে বলে, আব্বা মুসা। আবার নিচে যায়, পানি খায়, ব্যাঙ্গের মতো মাথা উঁচু করে, আব্বা মুসা। আবার পানি খায়, বলে আব্বা মুসা বাঁচাও। ঠেলার নাম একটু আসতে বলেন, মেয়েরা শুনবে। ঠেলার নাম এবার জোরে কন, যেন পুরুষের মতো হয়। ঠেলার নাম। ঠেলাত বলে, হুজুর ছাড়া কোনো উপায় নাই,
হুজুর, আল্লাহু আকবার, হুজুর যেন নুরানি চেহারা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয়েকদিন আগে ওর অত্যাচারে হুজুর ঘুমাতে পারেনি। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলে আর তবিল নাই, শেষ হয়ে গেছে ক্যান্সার, আর নাই কোনো অ্যান্সার, কয়েকদিন পর মরবে, তুমি বাড়িতে যাও, যা খাইতে মন চাই খাও, আর বেশি বেশি মসজিদে ইবাদত করো। ও বাড়িতে এসে যায় নামাজ আর ঘর থেকে নামে না। ও তো জানে আমার তবিল শেষ, আমার পরিবারে তো কোনো হুজুরও নাই যে মরে গেলে সে জানাজা পড়াবে, এই ইমামের থেকে তো আমার জানাজা পড়ে নিতে হবে, সুতরাং এক তো কষ্ট কম দেই নাই। কেউ না জানলে নিজের পাপ নিজে তো জানে। কথা বলেন না কেন ভাই? এবার যখন তার অসুখ হয়ে গেছে, হুজুরের সাথে মিল লাগাইছে, হুজুর মনে মনে কয়, হারে 2 দিন আগে করলু কি আর এখন কোষ কি? মারা গেছে, মাইকে এলান দিচ্ছে অমুক নেতা মরে গেছে, আর জানাজা অমুকটার সময়। হুজুর দেখে জানাজা আমি ছাড়া পড়াবার কেউ নাই। হুজুরের মনে পড়তেছে ওই জুলুমের কথা, 3 বার জেলে গেছে, এর অত্যাচারে ঘুমাইতে পারি নাই, থাকতে পারি নাই। জানাজায় হুজুর দাঁড়াইছে ঠিক, সূরা কেরাত যেগুলো দোয়া পড়া হয় জানাজায়, এগুলো জোরে পড়ে না মনে মনে পড়ে? একটু জোরে বলেন। মনে মনে পড়ে। হুজুর তাকবীর দিছে, আল্লাহু আকবার, দে নিয়ত বাঁধছে, নিয়ত বাঁধে সানাজে পড়বে, এটার মনে আসতেছে না, খালি মনে হয় এই হারামজাদা যে জলান জ্বলাছে, আল্লাহ খালি কবরে যাইতে দেরি, কানা ফেরেশতা পাঠাই দিয়া আর বাটামগুলো ফাটাই দিও আল্লাহ। আল্লাহু আকবার, আর একটা তাকবীর দেয়, আবার তাকবীর দেয়, এরকম করে। দোয়ার মনে আসে না, মনে আসবে কোত্থেকে? আপনার জ্বলনে তো হুজুর তো বাড়িতে থাকতে পারে নাই। এটা একটা গল্প শুনাইলাম আপনাকে, এটা কোরআন সুন্নাহ নয়। সুতরাং আমি এটাই বুঝাইলাম, আলেমদেরকে কষ্ট দিয়েন না, মিথ্যা অপবাদ দিয়েন না, মিথ্যা হয়রান করেন না, মরবেন ঠিক, কপালে কালেমা জুটবে না। চলেন সামনে যাই। শেষ পর্যন্ত বলে আব্বা বাঁচাও, কে বলে? জোরে বলেন। ফেরাউন। মূসা আলাইহিস সালাম বললেন, তুমি যে জ্বালান জ্বালাছো, এখন বাঁচার কথা আমারে বলো, না হবে না। ফেরাউন বললেন, মূসা শোনো, তুমি বাঁচাবে না ঠিক আছে, আমি আল্লাহর প্রতি ঈমান আনবো। এবার ফেরাউন কি বলছে? আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ও মূসা, বনি ইসরাঈলের আল্লাহ, আপনার প্রতি ঈমান আনিলাম, আমারে মাফ করে দেন, আমারে মাফ করে দেন, আমাদের মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেন, আল আন, কে রে? এখন তুই যে জ্বলান জ্বলাইলি, যে জুলুম অত্যাচার করলি, আমার প্রিয় ব্যক্তিগুলোর উপর স্টিম রোলার চালাইলি, কথা বলেন না কেন? আমার দিকে তাকায়া জোরে বলেন। এত কিছু করলি, আর এখন ঠেলাত পইরা যখন তোর জীবন যাচ্ছে, তখন তুই কোস তখন তুই বলিস আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। না, ও জিবরাইল, আপনি যান, পচা গান্দা নর্দমার সমুদ্রের তলদেশের পচা মাটি ওই জবানের মধ্যে ঢুকে দেন, অপবিত্র জবান থেকে যেন আমি আল্লাহর নাম উচ্চারণ করতে না পারে। মনে রাখবেন, যদি এই মতাদর্শের আপনি আমি যদি হয়ে থাকি, কেউ যদি হয়, এর হয়েছে যে অবস্থা, আপনারা হবে একই অবস্থা। চলুন, আমি রেখে আসছি আপনাকে ইউসুফ আলাইহিস সালাম আছেন, মনে আছে কি আপনাদের? ইউসুফ আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, ওগো মালিক, আপনি স্যার আমার রক্ষা করার মতো কেউ নাই, আল্লাহ মেহেরবানি করে আপনি আমাকে রক্ষা করুন, এই গুনাহ থেকে হেফাজত করুন। এই বলিয়া আল্লাহ তাআলার উপর আস্থা রেখে, পূর্ণ ভরসা রেখে, পূর্ণ আস্থা রেখে দৌড় দিয়েছেন। জুলাইখা বলে, ইউসুফ দৌড়াইয়া কোনো লাভ হবে না, কারণ হলো ইউসুফ সামনের দরজাগুলো যেভাবে নক করা আছে, এই নকগুলো সাধারণ কোনো লক নয়, তুমি খুলতে পারবা না। বলে, আমার মালিকের এত শক্তি, অসম্ভবকে সম্ভব করতে পারে, যদি আমি মালিকের হয়ে যাই, মালিক আমার হয়ে যাবেন, সুবহানাল্লাহ। এই বলিয়া দৌড় দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম দরজা পর্যন্ত চলে গেছেন। খটাস 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 করতে করতে সব দরজা খুলে গেল। সপ্তম দরজা যখন খুলে গেছে, সামনে আজিজ মিসর রাজা স্বপ্নে দাঁড়ানো। এমন দৃশ্য দেখলো, জুলাইখা পিছনে ধাওয়া করেছে, সামনে ইউসুফ, সাথে তার বিবি আছে, বিবির শরীরের কাপড় একটু এলোমেলো। এমন দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে আজিজ মিসর বললেন, ও রানী, তুমি বলো তোমার এমন হালত কেন? ইউসুফ, কি সমস্যা তুমি
বলো। ইউসুফ আলাইহিস সালাম মাথা নত করে বললেন, রাজাজি আমার তো কোনো সমস্যা নাই, আমার ওপর জুলুম করা হয়েছে, আমি একজন মাজলুম। মুহূর্তের মধ্যে জুলাইখা বললেন, ও রাজা, এই দেখেন এর চরিত্র খারাপ, এর নফস খারাপ, এর নজর খারাপ, এর উদ্দেশ্য খারাপ, এর মতলব খারাপ, এই জন্য আমার শরীরের এই অবস্থা হয়েছে। ইউসুফ আলাইহিস সালামকে বললেন, শোনো, তুমি যে কিচ্ছু করো নাই এর পক্ষে কি কোনো প্রমাণ আছে? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হ্যাঁ। আপনি বলে দেন, হ্যাঁ আছে। আল্লাহ যদি বলি হ্যাঁ আছে, তাহলে আমি সাক্ষীটা কারে মানবো? বলে, রাজপ্রাসাদে 3 দিন মতান্তরে 3 মাসের ছোট্ট একটা বাচ্চা ঘুমান্ত অবস্থায় দোলনার মধ্যে খেলতেছে, ওই বাচ্চাকে আপনি সাক্ষী মানবেন? জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন কথা যখন বলেছেন, রানী বললেন, না না না, কোনো বিচার হবে না, কালকে হবে বিচার। এই বলিয়া চলে গেল, রাজাকে নিয়ে ঘরের মধ্যে চলে গেল। রাতের অন্ধকারে জুলাইখা রাজাকে বলতেছে, ওগো তুমি দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করো, নতুন বিচারপতি নিয়োগ দাও, আর ইউসুফকে ওই বিচার ট্রাইব্যুনালে নিয়ে তার বিচার করো। ও আমার প্রিয় ভাই, কথাই কথা মনে পড়ে যায়, আপনি জানেন আমার দেশেও প্রহসনমূলক বিচার হয়। হক কথা বলা কত বড় কষ্টের। একটা তাফসীর আপনাকে শোনাই, তাফসীর ফি জিলালিল কুরআন যিনি লিখেছেন আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি, বাড়ি ছিল তার মিশরে। জামাল নাসের সে রাষ্ট্রপ্রধান ছিলেন, সে মডেল মসজিদ বানালো, শত শত মডেল মসজিদ বানাইয়া বড় বড় আলেম ওলামাদেরকে মসজিদগুলোতে চাকরি দিল। ইমামদেরকে সরকার বেতন দেয়। ইমাম যখন সরকার বেতন পাবে, জনগণের ধার কিন্তু ইমাম ধারবে না, কারণ সরকারি ইমাম সরকারি বেতন পায়। এই জন্য করে মসজিদে যখন ইমামতি করে, ইমামের তেলাওয়াত সহি নাই, যার পিছে ইক্তেদা করলে নামাজ হবে না, এই কারণে মুক্তাদি ছেড়ে চলে গেল। এই রকম যখন হলো অবস্থা, দেশের অধিকাংশ মানুষ ঈমান হারা হয়ে গেল। আল্লামা সাইয়্যিদ কুতুব রাতে স্বপ্ন যোগে দেখে পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এসে স্বপ্ন যোগে দেখে বললেন, ও আল্লামা সাইয়্যিদ, আপনি কেন ঘরের মধ্যে বসে আছেন? এতদিন পর্যন্ত মাদ্রাসায় পড়াইতেছেন, আর দেশের মানুষ ঈমান হারা হয়ে দলে দলে তারা জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে। ঘরে আর বসবেন না, আপনি রাস্তায় বের হন, ময়দানে যান, বাজারে ওয়াজ মাহফিল করেন, সঠিক কথাগুলি জাতির সামনে বলেন। সঠিক কথা বলার জন্য কায়রোতে চলে আসছেন, ইসলামিক মহাসম্মেলন, লক্ষ লক্ষ মানুষ চলে আসছে। সে জায়গার মধ্যে জালাময়ী জিহাদি বক্তব্য দিয়েছেন। এবার টনক লড়ে গেছে এনএসআই, ডিবিদের, গোয়েন্দা ডিপার্টমেন্টের। সরকারকে গিয়ে বলে, এই ব্যক্তি যেইভাবে বক্তব্য দিল, এরা যদি একদিন জুমার নামাজ পড়ে নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে যদি আপনার বাসভূমির দিকে যদি ধাওয়া করে, তাহলে দেশ দখল করবে। তোমরা বুদ্ধি দাও কি করতে হবে? বলে, একটাই, তাকে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে বিচার করতে হবে। দিয়ে দাও। রাষ্ট্রদ্রোহ মামলা দিল, তাকে গ্রেফতার করা হলো, জেলখানায় বন্দি করা হলো, দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করা হলো। বিচারপতি এখন রায় দিচ্ছেন, ও আল্লামা সাইয়্যিদ কুতুব, এবার আপনাকে রায় দিচ্ছি, আত্মবাক্য সমর্থনের সুযোগ দিলাম, আপনি কি আসলে এই অপরাধ করেছেন কিনা? বলে, আপনার মতো জাহেলকে বলা মানে একটা গরু ছাগলকে বলা। জোরে বলেন আল্লাহু আকবার। সে আসামির কাঠ করায় দাঁড়িয়ে এমন হংকার দিয়েছেন। এবার পড়তেছেন 32,000 পৃষ্ঠার একটা রায় পড়তেছে। আল্লামা সাইয়্যিদ কুতুব দাঁড়ানো অবস্থায় বসে গিয়ে বললেন, ও বিচারপতি, আপনি শেষ অংশ বলেন, ফাঁসি না খালাস? বলে, ফাঁসি। বলে, দেরি দেরি কিসের? দিয়ে দাও তাড়াতাড়ি ফাঁসি। এবার ফাঁসি দিবে অমুক দিন রাত 12টা 1 মিনিটে ফাঁসি দিবে। সন্ধ্যাকালীন সময় আপনজন সবাই সাক্ষাতে চলে আসছে। আমার প্রিয় ভাই, দিলটাকে একটু নরম করিয়ে দেন। আল্লামা সাইয়্যিদ কুতুব বিবি যখন চলে আসছে, সন্তানরা যখন চলে আসছে, সন্তানের মাথায় হাত তুলিয়ে বললেন, বাবা, কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করবা না। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজে আদেশ করবা। জালেম অত্যাচারী যত শক্তিশালী হোক না কেন, তাদের শক্তি মাজলুমের কাছে কোনোদিন টিকতে পারবে না। আমার প্রিয় ভাই, স্ত্রীকে বললেন, স্ত্রী, দেখা হবে হাসরের ময়দানে। আল্লাহু আকবার। আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাইহি জায়নামাজের মধ্যে বসে আছেন।
মালিকের সান্নিধ্যে চলে যাবেন, নাকের মধ্যে রব্বে কারীমের জান্নাতের সুঘ্রাণগুলো নাকের মধ্যে পাইতেছে, আর চোখের পানি ছেড়ে দিচ্ছে, কিছুক্ষণ পর আমি আল্লাহর সান্নিধ্যে চলে যাব। একজন সুন্দর দাড়ি টুপি জুব্বাওয়ালা একজন মানুষ মাথার মধ্যে হাত বুলিয়ে দিলেন, দিয়ে বলছেন, আল্লামা আমি আপনার কাছে এসেছি। উনি বললেন, বাবা কি চাও? বলে, হুজুর আপনারে গোসল করাবো, আপনারে 2 রাকাত নামাজ পড়াবো, আপনাকে তাওবা পড়াবো। এটি ইমাম হিসেবে আমার দায়িত্ব, কর্তব্য, এটা আমার ডিউটি। এর বিনিময়ে তুমি কি পাও? বলে, সরকার আমাকে বেতন দেয়। তাই নাকি? বলে, তোমার পেশা কি? বলে, আমি মসজিদের খতিব। আর কি করো? বলে, মসজিদের খতিবগিরি করি আর মাদ্রাসায় পড়াশোনা করাই, ওস্তাদ। তাই নাকি? বলে, হ্যাঁ, তুমিও তো মাদ্রাসার ওস্তাদ, আমিও তো মাদ্রাসার ওস্তাদ। তুমি যেই মসজিদের মেম্বরে বসে বয়ান করো, আমিও তো অমন মেম্বরে বসে বয়ান করি। তুমি যেই মাহফিলে বসে ওয়াজ করো, আমি তো মহাসম্মেলনে একই ওয়াজ করেছি। তাহলে তুমি করলে এই সরকার তোমাকে পুরস্কৃত করে, তোমাকে বেতন দেয়। আর হুবহু আমি কোরআনের কথা বললে তোমার সরকার আমাকে ফাঁসি দেয়। তাহলে বোঝা গেল তোমার ইসলাম, তোমার ইমান, তোমার আকীদা, আমার ইসলাম, আমার ইমান, আমার আকীদা এক হতে পারে না। সুতরাং তুমি চলে যাও। ও আমার প্রিয় ভাই, ইউসুফ আলাইহিস সালাম দরজার সামনে, মাজলুম মানুষ মাথা নত করে আছে। এবার রানী কানে কানে বললেন, রাজাজি দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করো। বলে, বিচার ট্রাইব্যুনাল গঠন করব, সব ঠিক আছে, তবে বিচার ট্রাইব্যুনাল আইন আদালতে সাক্ষ্য প্রমাণ ছাড়া তো কখনো এগুলো সাব্যস্ত হবে না। বলে, প্রমাণ করার জন্য যেই সাক্ষীগুলো ম্যানেজ করার দরকার আমি রাতারাতি সব ঠিক করে নিব, সব ম্যানেজ করব। এই বলিয়া যখন সাক্ষ্যগুলো ম্যানেজ করলেন, এই সাক্ষীগুলো নিয়ে বললেন, শোনো, যখন তোমাদের ডাকা হবে তোমরা দাঁড়িয়ে বলবা, আমরা স্বচক্ষে দেখেছি জুলাইখাকে সমস্ত শরীরের কাপড় খুলেছে, জেনা করার প্রস্তুতি নিয়েছিল, আমরা নিজে চোখে দেখেছি। ইউসুফ খুব খারাপ, এ কখনো ভালো নয়। ঠিক আছে। এরপরে যখন আদালতে রায় দিবে, সাক্ষী প্রমাণাদির ভিত্তিতে এত সুন্দর করে বলে দেওয়া হলো, এ জেনাকার, জেনা করছে, অগ্নিসংযোগ করছে, লুটতারাজ করছে, একের পর এক ধর্ষণ করছে, আমরা নিজের চোখে দেখছি। সাক্ষীগুলো দিয়ে দিল। আমাকে যদি এখন জিজ্ঞেস করেন, হুজুর আজকে তো 14 তারিখের মাহফিল করতেছেন, আগামী 28 তারিখে মাহফিল কোথায়? আমি মুহূর্তের মধ্যে বলতে পারবো না, আমাকে মোবাইল বের করতে হবে, ডায়েরি দেখতে হবে, তারপরে বলতে পারবো। আমরাও তো দেখলাম বাংলাদেশের আল্লামা মরহুম মাগফুরকে যখন আদালতে তোলা হলো, কিছু সাক্ষী আনা হলো, তারা দাঁড়িয়ে বললেন, মহামান্য আদালত, আমরা দেখেছি আমাদের চোখের সামনে সে ধর্ষণ করছে, অগ্নিসংযোগ করছে, লুটতারাজ করছে, বাড়িতে আগুন দিয়েছে, আমরা দেখেছি। 44 বছর আগে, 44 বছর আগে এত সুন্দর করে বর্ণনা দিল, আমি 10 দিন পরে কোথায় মাহফিল বলতে পারলাম না, আর সে 44 বছর আগের ডিটেলস বর্ণনা সুন্দর করে দিল। কথা বলেন না কেন? এগুলো সব ম্যানেজ করা, যেমন জুলাইখা ম্যানেজ করছে। এই জুলাইখা ম্যানেজ করার পর রায় দিল 10 বছর সশ্রম কারাদণ্ড। এবার জেলখানায় চলে গেল, জেলখানার মধ্যে অবস্থান করতেছেন। দেখেন, খেয়াল করেন, জেলখানার মধ্যে সম্মান বাড়িয়ে দেন যিনি, তিনি কে? চিৎকার মেরে বলেন, তিনি কে? জেলখানার মধ্যে বন্দী 9 বছর 3 মাস জেলখানা শেষ, মাত্র 7 মাস বাকি। এই সময় রাজপ্রাসাদের একজন বাপুরসি রান্না করে রাজা এমপি মন্ত্রীকে খাওয়াইছে, জনমের খাওয়া খাইছে, রাত্রে খাবার পর বদ হজম হয়েছে, পাতলা পায়খানা শুরু হয়ে গেছে, এমপি মন্ত্রী সব হাসপাতালে ভর্তি। এখন তারা ফিজিক্স করলো, গবেষণা করলো, তদন্ত করার জন্য 4 জনের একটা টিম গঠন করা হলো। টিম গঠন করে বলে, বাপুরসি খাদ্যে ভেজাল দিয়েছিল হত্যা করার জন্য, তাই নাকি? বলে, হ্যাঁ। বাপুরসি বললেন, দেখো আমি ছোট্ট চাকরি করি, আমি কোনো ভেজাল দেই নাই। তাকে জেলে বন্দি করলো। ইউসুফ যেই কামরাই ছিল, এই
বাপুরসি একে কামরায়। এবার কিছুদিন যাবার পর এই বাপুরসি স্বপ্ন যোগে দেখলো একটা জিনিস। এই স্বপ্নের ব্যাখ্যাটা ইউসুফ দিয়ে দিল, দিয়ে বললেন কালকে তোমার খারিজ হবে, কোনো মামলা থাকবে না, নির্দোষের থেকে খালাস হয়ে তুমি বাড়িতে ফিরে যেতে পারবা। তাই নাকি? বলে হ্যাঁ। পরের দিন যখন আদালতে উঠলো, এই ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা যাহা দিয়েছেন হুবহু তাই হলো। সে খারিজ হলো মামলার থেকে, ফরাক হয়ে বাসায় চলে গেল। এবার একদিন রাষ্ট্রনায়ক আজিজে মিসর স্বপ্ন দেখলেন। ওয়াকালাল মালিকু ইন্নী, কি স্বপ্ন দেখেছেন? স্বপ্নের কথা আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ কোট করে দিয়েছেন। আজিজে মিসর স্বপ্নে দেখে ওয়াকালাল মালিকু ইন্নী সাবআ বাকারাতিন সিমানি ইয়াকুলুহুন্না সাবউন ইজাফুন ওয়া সাব'i সুমবুলাতিন খুদরিন ওয়া উখরা ইয়াবিসা। রাজা স্বপ্নে দেখলেন, রাজা স্বপ্নে দেখলো, দেখেন স্বপ্নটা কেমন উদ্ভট স্বপ্ন। রাজা স্বপ্নে দেখে মোটা তাজা গরু আর একটা দুর্বল গরু, যেই গরুর শরীরের চামড়া লোম পশমগুলো সব ঝরে পড়ে গেছে, হাত পাও আছে কিন্তু দাঁড়াতে পারে না, মুখ আছে সব দাঁত পড়ে গেছে, লেজ আছে লেজের খালমাকড় সব উঠে গেছে, চলতেও পারে না দাঁড়াতেও পারে না। এমন দুর্বল গরু রাজশাহীর বড় বড় 8-10 লক্ষ টাকার বিশাল বিশাল ষাঁড় গরুকে কামড়ায় কামড়ায় খাইতেছে। এমন কিছু ধানযুক্ত শীষ, সিটা যুক্ত শীষটা ধানগুলোকে খাইতেছে। এমন স্বপ্ন দেখার পর সকল বুদ্ধিজীবীকে ডেকে বলে, ও বুদ্ধিজীবী তোমরাই দেখে আসো, ও এমপি মন্ত্রী তোমরা আমার কাছে আসো। চলে আসছে, আসার পর বললেন আমি এমন একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নের ব্যাখ্যা কি? বুদ্ধিজীবী তাকাতাকি করে, চোখে চোখে ইশারায় এসো না কাছে তুমি। চোখে চোখেও কথা বলা যায়, মুখে বলা লাগে না। চোখে চোখে বুদ্ধিজীবী চোখ মারে, আর কই খবর কি, আর কি উত্তর আছে? মন্ত্রী পরিষদ তোমার কাছে কি উত্তর আছে? মন্ত্রী পরিষদ বললেন না, আমার কাছে তো আগেই নাই। মুহূর্তের মধ্যে এইরকম চা নিয়ে চলে আসছেন ওই বাপুরচিটা। তাকান কোন বাপুরচি? যেই বাপুরচি জেল খেটে আসলো, ওই বাপুরচি চা নিয়ে আসছে। এই বক্তব্য শোনার পর বাপুরচি বললেন, রাজাজি মনে কিছু নেবেন না, এর জবাব আমার কাছে আছে। এবার আপনার কাছে প্রশ্ন, যেখানে বুদ্ধিজীবী ফেল, এমপি মন্ত্রী ফেল, সেখানে চাকর বলতেছে এর উত্তর আমার কাছে আছে। এখন এমপি মন্ত্রী বুদ্ধিজীবীর ইজ্জত আছে না গেছে? এখন এরা চিন্তা করলো, হাই রে এই বেয়াদব আমাদের সামনে কথা বলে কেন? ডাক দে বলে, বেয়াদব এত বড় তোর আসপর্দা আমাদের সামনে কথা বলিস, যা বেটা বেয়াদব বেরো যা। চলে গেছে। রাতের অন্ধকারে রাজা ডাক দে বলে, এদিকে আয়। চলে আসছে। তুই যে বললি আর উত্তর তোর কাছে আছে, উত্তরটা দে। বলে, রাজাজি উত্তর আছে জেলখানায়, আপনি আছেন রাজপ্রাসাদে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। উত্তর আছে জেলখানায়, তাই নাকি? বলে হ্যাঁ। কে? বলে ইউসুফ আলাইহিস সালাম। বলে যাও ইউসুফকে নিয়ে আসো, এর জবাব আমার চাই, জবাব তো চাই। জীবনে এমন কোনো স্বপ্ন আমি দেখি নাই। রাজা এমপি মন্ত্রী রাজার প্রশ্নের জবাব দিতে পারে নাই। তখন তারা যে কথা বলেছিল আল্লাহ তাআলা কালামুল্লাহ কোট করেছেন, বলেছেন ক্বালু আদগাসু আহলাম। এই কথাটা বলেছেন এমপি মন্ত্রী বুদ্ধিজীবীরা। বললেন, রাজাজি এমন স্বপ্নের কোনো ব্যাখ্যা হয় না, এর কোনো ব্যাখ্যা আমাদের কাছে নাই। ইউসুফ আলাইহিস সালামের কাছে জেলে যাওয়া হলো, তাকে বলা হলো বার্তা বা পায়গাম পাঠানো হলো, তোমাকে নির্বাহী পাওয়ারে তোমাকে বের করে দেওয়ার সুযোগ দিলাম, তুমি চলে আসো। নির্বাহী আদেশে রাষ্ট্রনায়ক করতে পারে। আমার দেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া 3 কোটি টাকা গরিবদের আত্মসাৎ করছে, এই মিথ্যা মামলা দিয়ে জেল খাটাইছে। জেলখানার থেকে আবার বের করে দিয়েছে, দিয়া বলছিল আমি দয়া করে নির্বাহী আদেশে বের করছি, বাড়াবাড়ি করবো আমার ঢুকে দেবো।
কথা বলে না, কথা বলে না, কথা বলে না। এখন রাজা নির্বাহী আদেশে পাওয়ারে বের করে নিয়ে আসছে, বাকি আছে আর 7 মাস, তাহলে 10 বছর শেষ। বললেন ইউসুফ, ইয়েস বাবা বলুন। বলে আমি এমন একটা স্বপ্ন দেখেছি, ব্যাখ্যা চাই। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ও রাষ্ট্রপ্রধান রাজাজি, আপনার কাছে তার আগে আমার জানার একটি বিষয়। বলে বলো। বলে উত্তর দেবেন কি? বলে হ্যাঁ দিব। বলে বলুন, আমি জেল খাটছি কেন? আমার অপরাধ কি? আল্লাহু আকবার বলেন না কেন? সুযোগ যখন আসে তখন সদ্ব্যবহার করা লাগে। পুঙ্খানু হিসাব বুঝে নেওয়া হবে। যে সমস্ত ইসলামিক আন্দোলনের নেতা কর্মীদের বুক ঝাঁঝরা করেছ, শরীরের তাজা রক্ত নিয়ে তোমরা পান করেছ, মনে রাখিও শাপলা চত্বরের রক্ত আমার শরীরে লেগে আছে, কোনোদিন ক্ষমা করব না। সুযোগ আসলে কোনো নাস্তিক মুরতাদকে ছাড় দেওয়া হবে না। অপেক্ষায় আছি, ধৈর্য ধরো, সময়ে কথা হবে, বলেন ইনশাআল্লাহ। আর যদি তওবা করে ফিরে আসো, তোমাকে ক্ষমা করা হবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাই খেয়াল করুন, ইউসুফ আলাইহিস সালামের প্রশ্নের জবাব না দিয়ে বললেন, বাবা এর জবাব চাও? বলে হ্যাঁ। বলে জবাব তো আমি দিতে পারবো না, জুলাইখা দিবে। বলে আপনি ডাকেন। জুলাইখাকে ডাকা হলো। 10 বছর পর সাক্ষাৎ। মনে মনে প্রেম, ভালোবাসা, ভালোবাসায় ব্যর্থ, শাঁকা খাইয়া বাঁকা হয়ে আছে। এই যুবকেরা কথা বলো না কেন? প্রেম করছে, কইরা শাঁকা খাইছে, ও বাড়ির ভাতও খায় না, ঠিক মতো পড়াশোনাও করে না। মা যা জিজ্ঞেস করে, বাবা তোর কি রোগ ধরলো? তুই তো ভালোই ছিলি আব্বা, তোর চেহারা খারাপ হলো, তুই পড়া তো তোর মন বসে না, খাবারও তুই চাস না, ঘটনা কি আব্বা, কি রোগ ধরলো? বলে মা তুমি বোঝো না, আমি ওরে চাই, ওরে চাই। মা জননী বলে, বাবা তুই খুলে ক। বলে মা আমার টাকা আরেকজন নিয়ে ভাগে চলে গেছে। মা তুই কান্দিস কে রে গুরু? কথা বলেন না কেন? তোর কান্নার কি আছে? ওই চরিত্রহীনা লম্পট মহিলা তোর বাদ দিয়ে আরেকজনের সাথে গেছে, আপদ দূর হচ্ছে, তোর কাছে আসতো, আরো 10 জনের সঙ্গে এরকম পিটিস পাটিস করতো, তোর জীবনটা ঝাঁঝরা করে দিত। কথা বলেন না কেন? তা আগে কাইটা পড়ছে, ভুলে গেছে। ও প্রেমে শাঁকা খাইয়া বাঁকা হয়ে বসে আছে। এখন জুলাইখা কি করছেন? এতদিন দেখা হয় নাই ভালোবাসার মানুষটা, 10 বছর পর সাক্ষাৎ চলে আসছে। এসে বললেন, মা, ইউসুফ আলাইহিস সালাম বলছেন, আপনি যে আমাকে যে সাক্ষ্যগুলো দিয়ে আমাকে জেলে পাঠিয়েছিলেন, আমি একবারে শেষ পর্যায়ে, প্রিয় ভাই আর আলোচনা করছি না, গলার কষ্ট হচ্ছে, আমার বুকটা ব্যথা করছে। আপনি যে আমাকে জেলে পাঠাইলেন, দীর্ঘ 10 বছর কারাদণ্ড ভোগ করলাম, আপনার কাছে আমার জানার ইচ্ছা। এই তো ভাই ওঠা যাবে না প্লিজ, আমার তাফসীর কোথায় শেষ হয়েছে? আমি বলছি 2 জনের বক্তব্য দিব, একটা ইউসুফ আর একটা মুহাম্মাদুর। তা আমি তো ওটা যাইনি, শেষ করবো বললাম, বলে শেষ করবো, 1টা পর্যন্ত আসি, কেউ না থাকলে মাইকওয়ালা আর আমি থাকবো ইনশাআল্লাহ। পাকিস্তানে শোনেন, পাকিস্তানি একজন হুজুর বয়ান করছেন, চোখ বন্ধ করে কানটা ধরে এক টান দিয়েছে, ওয়াজ করে, চোখ মেলে দেখে কেউ নেই, সব বিদায়, যে ওয়াজের ওয়াজ সজাই বাড়ি যাই। তো দেখে সামনে এক মুরব্বী চুপ করে বসে আছে। তো উনি বললেন যে, বাহ আলহামদুলিল্লাহ তু আল্লাহ ওয়ালা হয়। তো লাভ দিয়ে ওটা বলতে, আল্লাহ ওয়ালা হ্যাঁ, আমি আল্লাহ ওয়ালা না, আমি মাইক ওয়ালা হ্যাঁ। আল্লাহ ওয়ালা, যে ওয়াজ আপনি করতেছেন আমি মাইক ওয়ালা, যদি মাইক ওয়ালা না হতাম আমি ঘর যা ঘুম পারতাম, কারণ সারা যদি চলে যায় হুজুর আমাকে সকালে বিল দিবে না। সেজন্য ওয়াজ আমি করতে থাকবো, কেউ না থাকলে আমার মাইকওয়ালা থাকবার, আমি থাকবো, মাইক পাইছি আমার শেষ ফলর, ওয়াজ করতেই থাকবো 4 তারিখ আজ পর্যন্ত। 4 তারিখ আছে যতক্ষণ আমি আছি ততক্ষণ, বলেন ইনশাআল্লাহ। আসলে কষ্ট দিব না ভাই, এমনি মজাক করলাম। খেয়াল করেন, ইউসুফ আলাইহিস সালাম বললেন, বলো আমি কোন অপরাধে 10 বছর জেল কাটলাম? জবাব চাই, জবাব দাও। তখন জুলাইখা বললেন, শোনো, আমি তোমাকে অন্তরস্থল থেকে মহাব্বত করি, আমি তোমাকে বড় ভালোবাসি। আমি যখন তোমাকে পাইতে ব্যর্থ হলাম, তখন আমি চেষ্টায় আছি, যেইভাবে হোক, যেই কৌশলে হোক তোমাকে চাই। আমরা দেখেছি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে স্বৈরাচার, কথাই কথাই তোকমা দিত মৌলবাদ, জঙ্গিবাদ, জামাত শিবির, হেফাজত, এদেরকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না।
এই স্লোগান থামেন, এই স্লোগান সব সময় দিত। কেন দিত জানেন? তাহলে একটা গল্প শোনাই। আচ্ছা, আমার বয়সী যারা আছেন, এখনকার ছেলেপেলে অত বুঝবে না, তখন এত বিদ্যুৎ ছিল না, ঘুটঘুটে অন্ধকার ছিল, তখন ভূত পেতনির উপদ্রবটা বেশি ছিল। তদানীন্তন সময় আমরা শুনেছি গল্প। তখন শেষ করব, আচ্ছা ঠিক আছে। তখন ওই রাস্তা দিয়ে যখন একা যেতাম, কোনো এক গাছে যদি পেতনি থাকতো ভয় দেখাইতো, ঢেল মারতো, ডাল হালাইতো, এরকম ভয় দেখাইতো। তো দাদি মা বলতেন যে শোন, ওই দিক দিয়ে যাবি ঠিক, তুই যাওয়ার আগেই গান শুরু করবি, অথবা সূরা কেরাত পড়বি, অথবা আওয়াজ করবি আর যাবি, তাহলে পেতনি ভয়ে সরে যাবে। এবার এখন রাস্তা যাচ্ছে, না রে জরিনা তুই আমার আপন ছিলি না, বাপও কয় না রে জরিনা তুই আমার আপন ছিলি না, বেটাও কয় না রে জরিনা তুই আমার আপন ছিলি না। কথা বলেন না কেন? এরকম একটা গান ছিল না ভাই? এরকম গান গাচ্ছে, এর মানে এই যে হ হ হ হ পো পো ইত্যাদি যেটাই করতেছে, এটা কি আনন্দে না ভয়ে? আরো জোরে বলেন, আনন্দে না ভয়ে? তো এই সরকার এতদিন পর্যন্ত আমাদের তোকমা দিয়েছে, ট্যাগ লাগিয়েছে, মৌলবাদ জঙ্গিবাদ, আনন্দে নয়, এটা ভয়ে। যে কারণ এরা একদিন রাষ্ট্র ক্ষমতায় আসবে, আর এরা যদি কোনোদিন ক্ষমতায় আসে আমাদের পিঠের সাম থাকবে না। ওই ভয়েই তোকমাগুলো দিত। এজন্য ইউসুফ আলাইহিস সালাম বললেন, বলুন আমাকে কেন এটা করেছেন? তখন বললেন, তোমাকে হারানোর ভয়ে নয়, তোমাকে পাবো বলে এই জন্য এটি করেছি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এবার আপনার কাছে প্রশ্ন, তাফসীর বোঝা থাকলে বলুন, ইউসুফ আলাইহিস সালাম যে জেল খাটলেন, আসলে কি নারী ধর্ষক ছিলেন? জোরে বলেন। অগ্নিসংযোগকারী ছিলেন? কোনো মেয়ের দিকে তাকিয়েছেন? কোনো মেয়ের সঙ্গে প্রেম করেছেন? কোনো দুর্নীতি করেছেন? কোনো বাড়িতে লণ্ঠন করেছেন? কারো মাল সামান চুরি করেছেন? সে কি ডাকাত ছিলেন? সে কি চোর ছিলেন? এটি যেমন সত্য, বাংলাদেশের নিরপরাধ নির্দোষ আলেম ওলামাকে জেলে বন্দী করেছেন। ইউসুফ জেলখানা থেকে বের হয়ে রাষ্ট্রপ্রধান হয়েছেন। আগামী দিন বাংলাদেশেও আলেম ওলামা রাষ্ট্রপ্রধান হবে ইনশাআল্লাহ। আল্লাহর প্রতিটি কোরআনের বাণী মহাসত্য। ইউসুফ আলাইহিস সালাম বের হলেন, স্বপ্নের ব্যাখ্যা দিয়ে বললেন, মহামান্য রাষ্ট্রপ্রধান, স্বপ্নের যে ব্যাখ্যাটা তা হচ্ছে এই, দুর্বল গরুগুলো মোটা তাজা গরুগুলোকে চাবাইয়া চাবাইয়া খাচ্ছে। এর মানে ছোটবেলা একটা কবিতা পড়েছিলাম, বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে, আয় বাবা দেখে যা দুটি সাপ রেখে যায়, যেই সাপ হাত নেই, পাও নেই, দাঁত নেই, নড়ে না তো সরে না, ওঁস আস করে না, ফোঁস ফাঁস করে না, ঢোঁস ঢাস করে না, সেই সাপ জ্যান্ত গোটা দুই আনত, তেরে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা। এরকম কবিতা পড়ছিলেন ভাই? আচ্ছা, যেই সাপের দাঁত নেই, হাত নেই, পাও নেই, লড়ে না, সরে না, ওঁস করে না, ফোঁস করে না, ঢোঁস ঢাস করে না, তো এই সাপ জ্যান্ত হয় কেমনে? আমি কি বোঝাইতে পারলাম? মানে ভুয়া একটা কথা। ঠিক স্বপ্নটা এইরকম, যেই গরুর দাঁত নেই সেই গরু মোটা তাজা গরুকে খায় কেমনে? আমি কি বোঝাইতে পারছি কথা? এর অর্থই হলো, এবার বললেন রাজামশাই, আপনি যে মন্ত্রী পরিষদগুলো গঠন করেছেন, এই মন্ত্রী পরিষদ হচ্ছে ওই গরুর মতো, যেই গরুর দাঁত নেই, যেই গরুর চামড়া নেই, যেই গরুর হাত নাই, যেই গরুর পা থাকলেও বিকলাঙ্গ, আপনার মন্ত্রী পরিষদটা হলো ওটা। কথা বলেন না কেন? কি হবে? বলে এই দুর্বল মন্ত্রী পরিষদগুলো দেশের সমস্ত অর্থ সম্পদ লণ্ঠন করবে, লণ্ঠন করছে। দেখেন তো বাস্তবতার সাথে মেলে কিনা? কথা বলে না, কথা বলে না, কথা বলে না। আমি তো কবরস্থানে ওয়াজ করিনি, আমি তো জিন্দা মানুষের সামনে ওয়াজ করছি। وقال الملك اي تكن وقال الملك اني ارى 7 بقرات سمان ياكلهن 7 عجاف و7 سنبلات خضر واخر يابسات يا ايها الملأ افتوني في رؤياي ان كنتم للرؤيا تعبرون। আল্লাহ ডাইরেক্ট কোরআনের আয়াত। ইউসুফ আলাইহিস সালাম বললেন,
এই অপদার্থ মন্ত্রী পরিষদ দিয়ে যদি আপনি চালান, দেশের কোনো সম্পদ থাকবে না। সমস্ত হাজার হাজার কোটি টাকা, মিলিয়ন ট্রিলিয়ন ডলারগুলো বহির্বিশ্বে পাচার করবে, তার বাহিরে অট্টালিকা তৈরি করবে, ফলে আমার দেশের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিবে। এই কথাটা মহা সত্য। আজকে আমরাও দেখছি প্রধানমন্ত্রীর স্বৈরাচারের পিয়নের 4,400 কোটি টাকা যার অ্যাকাউন্টে পাওয়া যায়, হাজার হাজার কোটি টাকা এমপি মন্ত্রী নিয়ে পাচার করেছে, আমার বাংলাদেশ দুর্ভিক্ষের মধ্যে ফেলে দিয়েছে। তাফসীরের সঙ্গে হুবহু মিল। এজন্য আসুন, যেই মানুষগুলোর অন্তরে আল্লাহর ভয় থাকবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনার প্রেসিডেন্ট, মক্কায় যখন আল্লাহর রাসূল দিনের কথা বলছেন, থাকতে দেওয়া হলো না, জুলুম অত্যাচার করা হলো, পাগল বলা হলো, তাকে লাঞ্ছিত করা হলো, তাকে অপদস্থ করা হলো, চরিত্রহীন বলা হলো। বিশ্বনবী বললেন আয়াতুল্লিম বাদা যালিকা জানিম। আল্লাহ জানিয়ে দিলেন, হে নবী, আপনার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে যারা, এরা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান যারা আপনার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে, ঠিক তারা। কথা বলে না? আল্লাহ সার্টিফিকেট দিলেন, নুনুল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মক্কায় থাকতে দিলেন না, থাকতে পারবে না, বের করে দাও। দেশে থাকতে পারবে না, বের করে দাও। মুহাম্মদ যেন থাকতে না পারে, আবার পালাতেও দিবে না। তার যেখানে পারো ধরে নিয়ে আসো, কাল্লা কেটে নিয়ে আসো, লাল 100 উট দেব পুরস্কার। আমার আপনার নবীর ওপর জুলুম অত্যাচার কম চলে নাই, এ কথা যেমন সত্য, নবীর আদর্শের সঙ্গে যদি আপনার আদর্শের মিল থাকে, আপনারও জেল জুলুম হবে, এটাও মহা সত্য। আসুন আমরা সকলেই মিলে আল্লাহর রাসূলের জীবন আদর্শ নিয়ে আমরা চলাফেরা করি, নিজেকে ইসলাহ করি, সংশোধন করি। প্রিয় ভাই, সর্বশেষ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমি বিনয়ের সাথে দিলটাকে নরম করে দেন 5টা মিনিটের জন্য। আমি এই তাফসীর করেই আপনাদেরকে নিয়ে মোনাজাত করে ইনশাআল্লাহ বিদায় হব। মোনাজাত পর্যন্ত থাকা যাবে কি ভাই? দিলটাকে একটু নরম করে দেন, একটু নরম করে দেন। অর্ধ পৃথিবী করেছে শাসন, ধুলার তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ খানি বারে বারে গেছে খসি। একটি মাত্র পিরান কাচিয়া শুকাইনি তাহা বলে, ধৈর্য ধরে দাঁড়িয়ে আসে গো খলিফা আঙ্গিনা তলে। আজ বুঝি কেন বলিয়াছিলেন শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ, চাঁদেন আমার পরে যদি নবী হতো কেউ। ভাই উঠলেন কেন? তাহলে কি আমি হাত তুলে দোয়া করব? যে দোয়া করব? তাহলে উঠবেন না প্লিজ, আপনারা আমাকে ছেড়ে চলে যাচ্ছেন। তো আমার পরে যদি নবী হতো কেউ, হতো সে এক আমার। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন, পথিমধ্যে দেখে 5 জন যুবক কি যেন করে। ওমর ডাক দিয়ে বললেন, রে যুবক, এই মধ্যরাত ঘুটঘুটে অন্ধকার তোমরা কোন শীতের মধ্যে কি করো? 5 জন যুবক মদের বোতল, ইনটেক মদের বোতল হাতের মধ্যে করে নিয়ে মদ পান করার জন্য অপেক্ষমান। নাসরবান্দা ওমর যুবকদেরকে ডাক দিয়ে বললেন, যুবক রে, হাতের মধ্যে কি আবার কাছে তোমরা জমা দাও। ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, আপনার হাতের মধ্যে জমা দিবার আগে আপনার কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনি আমাদেরকে মাফ করে দেন, আপনি চলে যান, আমাদের হাতের মধ্যে কি আছে দেখার প্রয়োজন নেই। ওমর আল ফারুকের সন্দেহটা বেড়ে গেল, তাহলে যুবকগুলো এই জায়গার মধ্যে কি করে? রে যুবক ভাই, তোমার পায়ে হাত দিয়ে যাবার বেলা বলে যায়, আমার মা বোন, আমি শামীম ওসমানী, আর কোনোদিন আসি কিনা জানি না, এলাকায় যদি আল্লাহ কবুল করে তো আবার দেখা হবে, কথা হবে সেই জায়গার মধ্যে। আজকের দিনে শেষ পারের মতো আপনাকে বলে যায়, আসুন আমরা এই তাফসীর থেকে একটু আমরা শিক্ষা গ্রহণ করি। এবার ওমর আল ফারুক বললেন, বাবা আমি যাব না, বসে গেলাম, তোমাদের হাতের মধ্যে কি আছে জমা দাও। বলে, হুজুর আপনার কাছে 10টা মিনিট সময় ভিক্ষা চাইলাম,
10টা মিনিট পরে আপনাকে জমা দিব। ঠিক আছে, কোনো সমস্যা নাই। সাইয়েদনা ওমর আল ফারুক চুপ করে বসে গেলেন, তাকান আমার দিকে, তাসবিহ তেলাওয়াত করতেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুন্দর করে পড়তেছেন। মিনিট 10 হয়ে গেল। এই যুবকরা পরস্পর বললেন, ভাই রে, দিলটাকে নরম করে দেন, মাথাটাকে নত করে দেন। এবার এই কয়েকজন যুবক পরস্পর বলতেছেন, ভাই, হাতে নাতে ধরা পড়ে গেলাম, যদি আমাদেরকে এখন ধরে ফেলে আমাদের 80টি বেত্রাঘাত করবে। রে ভাই, যেই আমার আপন সন্তান এই মদ পান করার অভিযোগে অভিযুক্ত হবার কারণে নিজের সন্তানকে মারতে মারতে হত্যা করেছে, সেই ওমরের হাতে আমরা ধরা পড়ে গেছি। রে ভাই, আমাদের দিন শেষ, আমরা তো আর নাই, আমরা মারা যাব। ও ভাই, এখন বাঁচার একটি উপায়, আল্লাহর কাছে আমরা একটু মনের কথাগুলি বলি, চোখের পানি ছেড়ে দেই। আল্লাহ তো কুদরতওয়ালা, দিনকে রাত করতে পারে, রাতকে দিন করতে পারে, দুধকে মদ বানাতে পারে, মদ তো দুধ বানাতে পারে। এই বলিয়া 5 জন যুবক আল্লাহর কাছে হাত তুলে বলে, মালিক, আপনার কাছে আমরা ভিক্ষা চাই, মদ পান আর করব না, আজ থেকে আমরা তওবা করলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মালিক, বিশুদ্ধ তওবা করলাম, আর জীবনে কোনোদিন মদ পান করব না। আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। মদগুলোকে আল্লাহ তুমি দুধ বানিয়ে দাও, দুধ বানিয়ে দাও। এই বলে আল্লাহ পাকের কাছে কাঁদতেছে। এক পর্যায়ে ওমর আল ফারুক বলে, হে যুবক, তোমরা হাউমাউ করে কাঁদতেছো কারণ কি? তখন বলল, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমাদের কান্নার কারণ হচ্ছে আমরা অপরাধ করেছি, আমরা তওবা করলাম। ইয়া আমিরুল মুমিনিন, আপনি আমাদের পক্ষে একটু আল্লাহর কাছে বলেন, আমাদের দোয়াটা যেন আল্লাহ কবুল করেন। মনের আশায়, মনের ইচ্ছায়, আনন্দে ওমর আল ফারুক বললেন, আল্লাহ, এই ছেলেগুলো দোয়া করছে, আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন। এই দোয়াটা যখন দিয়েছেন, বলে, যুবক, হাতের মধ্যে কি নিয়ে আসো। যখন নিয়ে আসতেছে, লক্ষ্য করে দেখে মদের বোতল। রাগের মাত্রাটা ওমরের বেড়ে গেল, কাছে আসবে আর মারবে এমন প্রস্তুতি নিয়ে আসে। এবার যুবক আসতেছে আর থরথর করে কাঁপতেছে, ভীত সন্ত্রস্ত হইয়া কাঁপে, মদের বোতল নিয়ে যখন কাছে চলে আসছে। রে ভাই, যুবক আর দাঁড়ায় থাকতে পারে নাই, চুপ করে বসে গেছে। যখন বসে গেছি, ওমর আল ফারুক বললেন, বেয়াদব, মদ পান করার জন্য আমাকে তোমরা বসে রেখেছো, পিঠের চাম থাকবে না, কালকে তোমাদের বিচার করব। ঠিক আছে হুজুর, আপনি দয়া করে এই ক্যাপটা খোলেন, এটা মদের বোতল নয়, এটা হলো দুধের বোতল। এই বলতেছে, আর 5 জন যুবক আল্লাহর কাছে করো জোরে এরকম হাত তুলে বলতেছে, আল্লাহ, মদগুলো তুমি দুধ বানিয়ে দাও, আর জীবনে কোনোদিন মদ পান করব না। ও ভাই, জীবনে গুনাহ করেছো, ও যুবক, মদ পান করেছো, বেগানা মেয়ের সঙ্গে সম্পর্ক করেছো, জেনা ব্যভিচার করেছো, আমার মা বোন, এই গুনার জন্য আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, বলেন সবাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর কাছে তুমি তওবা করো। যুবকেরা তওবা করতেছে। মদের বোতল এবার ওমর আল ফারুক শক্তি দিয়ে খুলে ফেলেছে। ইনটেক মাল, মাঝের করটা যখন ক্যাপটা খুলে ফেলেছে, রাগ করে যখন ঠেলে দিয়েছে, আল্লাহ কুদরতওয়ালা মদগুলোকে দুধ বানিয়ে দিয়ে গুনাহ মাফ করে দিয়েছে। ও ভাই, এই জন্য আপনার আমার জীবনটা বড়ই ভালো জীবন। আমরা গুনাহ করেছি, আজকে তওবা করেন। 5 দিন ব্যাপী মাহফিল, বিশাল মাহফিল। এই বছরে এত বড় আয়োজনের মাহফিল আমি এসেছি। লোক সংখ্যা কম হলেও, অন্যান্য আমার লোক সংখ্যা বেশি হয়, কিন্তু কম হলেও 5 দিন ব্যাপীটা অনেক লম্বা, ঠিক কিনা বলেন?
এই মাহফিলগুলো চালাইতে গেলে সহযোগিতা করবেন। মাদ্রাসার ইতিম বাচ্চার দিকে একটু দেখবেন। বাচ্চা হাফেজের বাবা হতে পারেন নাই, বা হাফেজের শ্বশুর হতে পারেন নাই, হাফেজের মা হতে পারেন নাই। আমার মা বোন, বাচ্চাকে সহযোগিতা করেন, বাচ্চাকে মোহাব্বত করেন, তাহলে বাচ্চা যেদিন জান্নাতে যাবে আপনার ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করে আপনারে নিয়ে জান্নাতে চলে যাবে। এজন্য মাহফিলগুলোকে মোহাব্বত করবেন, বাচ্চাগুলোকে মোহাব্বত করবেন, ওস্তাদদের সম্মান করবেন। আপনার ঈমান বাড়িয়ে দেবেন কে? চিৎকার মেরে বলেন কে? আল্লাহ। শোন, আমি যতটুকু আলোচনা করেছি আল্লাহ তাআলা 500 টাকা দানছি, বাবা মা মারা গেছে, দোয়া চাইছে। অনেকে 5 বছর পেটে বাচ্চা আছে, দোয়া চাইছে। একজন মেয়ে, আরেকজন মেয়ে, আর একজনের গোপনে নাতি বলি বসেন, দোয়া হবে, সবাই বসেন। বাবা মার জন্য দোয়া চাইছে। এতগুলি টাকা গোপনে দান করেছেন, লিল্লাহি তাকবীর। আমরাও গোপনে দোয়া করছি আল্লাহ তাআলা। একজন বৃদ্ধ মহিলা নাকফুল দিছে, আমার স্বামী মারা গেছে। মাশাআল্লাহ। বৃদ্ধা আমার এক মা, স্বামী ইন্তেকাল করেছেন, তার নাকফুল ছিল, সেটিও দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ, আয় মেরে রব, জীবন সঙ্গীকে হারানোর ব্যথা কষ্ট নিয়ে সে জীবন যাপন করছে, মালিক তার স্বামীর কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম বানিয়ে দাও বলে আমিন। অনেকে গোপন দান করেছেন, একজন নাতির জন্য গোপন দান করেছেন, আমরা দোয়া করছি। অনেকে 500 টাকা, 1000 টাকা, 500 টাকা, 200 টাকা এভাবে দান করেছেন। এগুলো দান যে উদ্দেশ্যে করেছেন আল্লাহ মনের নেক মাকাসাদ পূর্ণ করুন, সকলে বলি আমিন। প্রিয় ভাই, আম্মা জানেরা যারা আছেন, আমার বোনেরা, আপনারাও সব সময় দিবেন ইনশাআল্লাহ। আমার আলোচনায় কি কষ্ট পেয়েছেন কেউ ভাই? মনে হয় কষ্ট দিয়ে ফেললাম আপনাদের। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের দোয়া চাই, আমি আপনাদের দোয়া চাই। আপনারা আমার জন্য দোয়া করেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আগামীকাল আখিরে মোনাজাত হবে। আগামীকাল অনেক বড় বক্তা আসবেন, আপনারা সবাই আমন্ত্রিত। আপনারা আসবেন, সাথে করে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। একে আরেকজনকে নিয়ে আসবেন, ডবল হবে, তাহলে প্যান্ডেলটা কানাই কানাই পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এখন দোয়ার দিকে চলে যাচ্ছি ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل وسلم وبارك عليه اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين হাজার হাজার আপনার প্রিয় বান্দা আর বান্দীদেরকে লইয়া চাতক পাখির মতো চতুর্থ রজনীতে এই পাগল বান্দা বান্দি তারা কোরআনের আকর্ষণে বসে আছে। আল্লাহ, সকলের জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আমার মা বোনদের জীবনের গুনাহ মাফ করে দাও, আমার বাবা ভাইদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ, এই মাহফিলকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আলোচনা যতটুকু শুনলাম হেদায়েত তুমি দিয়ে দাও রব্বুল আলামিন। আমরা যেই পরিমাণ গুনাহ করেছি, লজ্জায় সব গুনার কথা স্মরণ করতে পারি না। মালিক, মেহেরবানি করিয়া আমাদের সকলকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। তাকিয়ে দেখো, আজকের দিনে আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, আব্বা আম্মা কবরে শায়িত আছেন। আব্বা আম্মার কবর আযাব হয়ে থাকলে মাফ করে দাও আল্লাহ। কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের স্ত্রী সন্তান আদি শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি খালা খালু পাড়া প্রতিবেশী গ্রামবাসী মহল্লাবাসী সর্বোপরি যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাই গো মাওলাই কারীম, মেহেরবানি করিয়া এর অন্তর্গত যত মাইয়ে ছাইত রয়েছেন সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও।
আগামীকালকের মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ সকল মানুষকে এই জায়গার মধ্যে এসে হেদায়েতের উদ্দেশ্যে বয়ান শোনার আল্লাহ তুমি তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। অনেকে অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন, মেহেরবানি করে শাফায়ে কামিলা আজলা আতা ফরমা। আয় আল্লাহ তাআলা, একজন মহিলা টাকা ৭০,০০০ বার কালেমা পাঠ করেছেন আল্লাহ, এরপরও দান করেছেন, দোয়া চেয়েছেন আল্লাহ, এর হাদিয়াটুকুন সোনার মদিনায় নবী পাকের রূহের উপরে পৌঁছিয়া দাও। পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ অবধি যত মানুষ ইন্তেকাল করে কবর জগতে আছেন, মাওলাই করিম মেহেরবানি করিয়া সকলের রুহের উপরে হাদিয়া পৌঁছিয়ে দিয়ে সকলের কবর জান্নাতে টুকরা বানিয়ে দাও রব্বুল আলামিন। আমার এক মা নাতির জন্য দোয়া চেয়েছেন, মেহেরবানি করে আল্লাহ বাচ্চাটারে আল্লাহ তুমি সুস্থ বানিয়ে দাও আল্লাহ। সকল প্রকার রোগ ব্যাধির থেকে, জাদুটুনার থেকে আল্লাহ তুমি হেফাজত করো রব্বুল আলামিন। মাহফিলের আয়োজন যারা করলেন তাদেরকে কবুল করে নাও। মেধা শ্রম টাকা দিয়ে, পয়সা দিয়ে যে যেইভাবে সহযোগিতা করেছেন আল্লাহ, তাদের মেধা শ্রম টাকা পয়সা দানকে নাজাতের ওসিলা বানিয়ে দাও। আজকের মাহফিলের সভাপতি, অত্তর মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, সদস্যবৃন্দদের আল্লাহ তুমি কবুল করো, আয়োজকদেরকে কবুল করো আল্লাহ। মুসল্লিন কিরাম উপস্থিত যারা আছেন তাদের কবুল করো। ব্যবসায়িক ভাইদের ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও। আয় আল্লাহ চাইলাম শারীরিকভাবে অসুস্থতার মধ্যে রয়েছি প্রিয় ভাই আমার বাবারা, পর্দার অন্তরালে আমার মা বোন, আপনাদের কাছে আমি শামীম ওসমানী ছোট্ট একজন এলিম কালামহীন মানুষ, দোয়া ভিক্ষা চাইলাম। আমার জন্য ছোট্ট একটা দোয়া দেন আল্লাহ তাআলা যেন শারীরিকভাবে সুস্থ করে, কণ্ঠ যেমন হলে পরে জাতির উদ্দেশ্যে হেদায়েতের লক্ষ্যে একামতের দিনের উপর যেন বয়ান করতে পারি, এর জন্য যেমন কণ্ঠর প্রয়োজন আল্লাহ তুমি আমার কণ্ঠটাকে ভালো করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া সাল্লাল্লাহু তাআলা على خير خلقه محمد وآله وأصحابه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته.